Hi, Eid Mubarak. Welcome back to my channel with another new vlog. আজকে তোমাদের সাথে ঈদের একদম সকালে গোসল করে একদম চুল একদম চপচপে ভেজে নিয়ে চলে এসেছি তোমাদেরকে ঈদ মুবারক জানাতে। আর আমি একটা নতুন ভিডিও ক্রিয়েট করব ভাবলাম তোমাদের সাথে। সেটা হচ্ছে আগে সানস্ক্রিনটা দিয়ে নিই। তোমরা সকলেই জানো যে আমি আকাশ আজকে যদিও খুব মেঘলা দিন হোক বা যে দিনই হোক আমি সবসময় কিছু ইউজ না করলেও সানস্ক্রিন ইউজ করি। আমার ফেসে অনেক 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 পিম্পল ঈদের আগে আরও বেশি পরিমাণে হয়েছে। যাই হোক, আমার ঈদের ড্রেসটা আমার বোন বার্থডেতে আমাকে গিফট করেছে। ড্রেসটা ব্র্যান্ডের নামটা আমি ভুলে গেছি, আমার আজকাল ব্র্যান্ডের নাম মনে পড়ে না। সেদিন একটা ড্রেসের ভিডিও করছিলাম, সেখানে বোনের ড্রেস নবরূপা থেকে নেওয়া, সেটা আমি নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি। সেরকম আজকে ড্রেসটার ব্র্যান্ডটার নাম ভুলে গেছি। যাই হোক, এটা একটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস, সিকোয়েন্সের কাজ আছে দেখতে পাচ্ছ, হাতে কাটে ওয়ার্কিং আছে, সিকোয়েন্সের কাজ আর এমব্রয়ডারি করা। হাতটা টিস্যু, নিচের পোর্শনে দামানটাও হচ্ছে একদমই টিস্যু, আর পুরোটা এমব্রয়ডারি করা, আর বুকে এই যে এরকম ডিজাইন করা। আমার গলাটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, এটাই আমি আর কি ঈদের ড্রেস হিসেবে জন্মদিনের ড্রেস পরেছি, কারণ আমার জন্মদিন ছিল 1 মার্চ, খুব রিসেন্ট, তাই আর নতুন করে তেমন শপিং করি। আরেকটা ড্রেস নেওয়া হয়েছে, ওটা পরে কখনো ওটার সাথে লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি সানস্ক্রিন দিয়ে দিলাম, বেশি টাইম নেবো না কারণ ঈদের দিন সবাই অনেক বিজি। আমি ভ্যাসলিন ইউজ করেছি। এখন চটজলদি রেডি হয়ে নিব। অর্নামেন্টসগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে আই লুক করব। আই লুকের জন্য আমি প্রথমেই ইউজ করব টেকনিকের এটা। টেকনিকের এই যে এই প্যালেটের নাম নেই কোনো, এইটা আমার ড্রেসের সাথে মোটামুটি যায়, তারপরে এইটা যায়। আর এই যে গোল্ডেনটা ইউজ করে একটা লুক ক্রিয়েট করব। তো চলো, কথা কম বলে আজকে কাজ করি, কারণ আজকে ঈদের দিন। যত মাথা ঠান্ডা রেখে আর কি চলা যায় তত ভালো, কারণ অনেক কাজ থাকে এদিন, বাসায় রান্না বান্না থাকে, অনেক কাজ থাকে। যদিও আমার লাকিলি সেসব করতে হয় না, আপু আর আম্মু করে। কিন্তু প্রথমে কোটটা দিয়ে নিলাম কয়েকটা শিমারি শেড দিয়ে, তারপরে আমি সব কয়েকটা পাউডার শেড দিয়ে তারপর আমি শিমারিটা ইউজ করব। তো আমার যেহেতু কাজ করতে হয় না, রেডি হয়ে একদম তাড়াতাড়ি রেডি হওয়া যায়, এই জন্য আমি ভাবলাম যে আমি রেডি হয়ে তারপরে টুকটাক হেল্প করি। আমি হেল্প করিনি তা না, টুকটাক হেল্প করেছি। ওকে, ডান। আমার চোখটা অলমোস্ট ডান। তার আমি একটু হালকাই দিলাম, বেশি গর্জিয়াস ইউজ করলাম না। এরপরে আমি ইউজ করব আজকে আমার লিপস্টিক ছাড়া আসলে ভালো লাগে না, একটু লিপস্টিক দিয়ে আমি গাঢ় করে পরে লাস্টে দিব। প্রথমে যে লিকুইড ক্যাটলিস মেকালিস, যাই হোক, হোয়াইট অ্যান্ড ওয়াইডের এই শেডটা আমার ড্রেসের সাথে খুব যায়, এটা ইউজ করব। এটা আমি রিসেন্ট কিনেছি, কয়েকবার ইউজও করেছি। আমি একটু হালকা দিয়ে নেবো, গাঢ় করে দিব না, কারণ আর একটু কারণ জানি অর্ডার লাগতেছে। ভিডিওতে অনেক সাইড থেকে সাউন্ড আসতে পারে, বাট ঈদের দিন যেহেতু সবাই আছে বাসায় ভরপুর, এই জন্য আমার নিচও আছে, এই জন্য সাউন্ড অনেক বেশি আসতে পারে। প্রথমে সরি করে নিই। আর আমার একদম ঘুম থেকে উঠে বুঝতে পারছো আমি কেন জানি রোজায় সবার চিকন হয়ে যায়, আমি কেন জানি একদম ওজন বেড়ে যায় রোজা থাকার পর, কেন আই ডোন্ট নো। যাই হোক, আমি স্কিনে সানস্ক্রিন দিয়েছি। এখন আমি প্রো কনসিলার, এটা আমার ফেভারিট কনসিলার, তোমরা সবাই জানো, রেগুলার আমার ভিডিও দেখো। এটা ছাড়া আমি অন্য কনসিলার এখন আর ইউজ করি না।
আগে অনেক রকমের ইউজ করতাম, অনেক ব্র্যান্ড ইউজ করতাম, বাট এখন এটাই করি। আমার কাছে মনে হয় শুধু দাগ ঢাকার জন্য করা। আর মেকআপ জিনিসটা আমার যেহেতু খুব একটা পছন্দ না, আমি সাজার জন্য মাঝে মাঝে করি, বাট আমি ম্যাক্সিমাম টাইম মেকআপ ছাড়া থাকি। আর এই কনসিলার জিনিসটা তো, ফাউন্ডেশন জিনিসটা আমি তেমন একটা পছন্দ করি না। আমার কাছে মনে হয় এটা ছাড়া যেগুলো আই শ্যাডো, অন্য মেকআপ জিনিস, তারপরে পাউডার, কম্প্যাক্ট পাউডার, এটা সেটা, এগুলো আমার ভালো লাগে। বাট আজকে ঈদের দিন জন্য আমি একটু ভারী করে আর কি মেকআপ করবো। মেকআপ করে আমি একটু সাজুগুজু করে খাবো। আমি জানি আমাকে অনেক অড দেখাচ্ছে এখন, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। আমি সেমাই আর নুডলস খেয়েছি সকালে। এখন পোলাও, বিরিয়ানি, মাংস যেগুলো থাকে এগুলো আমি আর কি রেডি হয়ে খাবো। আর আমার দাওয়াত আপাতত সেরকম একটা নেই, কারণ আমি খুব একটা মানুষের সাথে বাসায় যাওয়া বেশি, তোমরা জানোই, খুব বেশি অ্যাটাচমেন্ট টাইপের জিনিস আমি যাই না, কারণ আমি খুব ইমোশনাল। আমি ব্যথা পেতে পারি এরকম জায়গায় আমি যাই না, তাই মানুষের সাথে একটু কমই মিশি। এর মানে এই না যে আমি অসামাজিক, আমি যেতেও পারি ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ডদের সাথে মজাও করতে পারি, বাট আমি সেটা আর কি করবো না এখন, কারণ আমার অনেক, 1 মিনিট, এখন আমি দরজাটা লাগাই দিলাম কারণ খুব বেশি সাউন্ড আসছে। এখন আমরা যেহেতু এমন একটা এজে আমি কি করি, আমি চাকরি করি, যেহেতু চাকরিজীবী মানুষ, আমার অনেক কলিগ, অনেক আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকে থাকে। তারপর আমার পরিচিত যারা ব্যাচমেট তারা থাকে। আর অ্যাজ এ টিচার আমার আত্মীয়র তো অভাব নাই, বাট আমি তাদের সাথে টাইম স্পেন্ড করলে আমার মনে হয় যে আমি একটা দিনই ফ্যামিলিকে টাইম দিতে পারবো না। এই জন্য আমি তাদের জন্য এই স্পেশাল দিনগুলো বরাদ্দ রাখি। তো এখানে কনসিলার ভালো করে একদম যেন স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়, একদম কোনো ফুটে না থাকে, এইভাবে আমি আর কি এরকম স্পঞ্জ বা পাউচ বা এটা কি বলে, মেকআপ ব্লেন্ডার দিয়ে ভালো করে নিয়ে নিব। আই ডোন্ট নো আমি কি বলছি, কারণ আমি অনেক ঈদের লুক যেহেতু করছি একটু নার্ভাসও। আমি এরকম ভারী মেকআপ রেগুলার করি না, তোমাদের সাথে শেয়ারও করি না, করলে হয়তো বিয়ে বাড়ি বা কোথাও গেলে তখন করি, এরকম হয় আর কি। আমি অনেক সিম্পল করে কালকে মেহেদি দেওয়া ট্রাই করেছি, আমি অনেক পারফেক্টলি পারি না, বাট ট্রাই করেছি আর কি। ওভারঅল কেমন হয়েছে তোমরা মেহেদি একটু জানাও। যদি আমার ইনস্টাগ্রাম, তারপরে যারা আমাকে ফলো করো ফেসবুকে, তারা অলমোস্ট ফ্রেন্ডরা দেখে ফেলেছো আমার এই যে ঈদের আগে এরকম একদম পয়েন্টে জায়গা যেগুলো ফেসে থাকে সেগুলোতে একটা করে বড় করে পিম্পল থাকে। যাই হোক, আমি কনসিলার দেওয়ার পরে ফাউন্ডেশনটা আমার তেমন একটা লাগবে না, কারণ কনসিলার দিয়ে আমার ওভারঅল থেকে গেছে। দাগ 2-1 যেগুলো পিম্পলের থাকে, খুব একটা বেশি যে দাগ আছে তা না, লাইটের জন্য ওরকম লাগছে। এখন নির্ভরনার এই ফাউন্ডেশন ইউজ করবো। আমি সব ব্র্যান্ডের ইউজ করছি, কারণ আজকাল আমার আজে বাজে কোনো জিনিস দিলে ফেসে সেন্সিটিভ স্কিন, তো আর এজ যখন 20, এখন 20, তাই 20 কত সেটা বলবো না, কিন্তু 20 যখন একটা মানুষ চলে আসে তখন তার স্কিনে আফটার 25 তো আরও বেশি স্কার্স বা কিছু দিলেই সেটা খুব এফেক্ট করে। আমি জানি না কেন, টিনেজেও খুব করে, বাট এখন একটু আমার মনে হয় যে কেয়ারফুল হওয়া উচিত, স্কিন নিয়ে সিরিয়াস হওয়া উচিত, নাহলে এটা তারপরে বাকি লাইফে ওটা বেশি এফেক্ট পড়ে যেতে পারে বা মেলাজমা হতে পারে। এই জন্য আমি একটু বুঝে শুনে এখন স্কিনে মেকআপ প্রোডাক্ট দিলেও ব্র্যান্ডের দেওয়ার ট্রাই করি। আমার কাছে মনে হয় যে খুব বেশি
ফাউন্ডেশন, অনেকগুলো মেকআপ, অনেক কিছু অনেকে শখের বশে কিনতে পারে। আমি কাউকে ডিফেন্ড করে কিছু বলছি না, বাট আমার কাছে মনে হয় যে কয়টা জিনিসই মেকআপ ইউজ করি সে কয়টা যেন অল্প হলেও সেটা কি স্কিনের সাথে ম্যাচ করে, 1 নাম্বার, 2 নাম্বার যেন স্কিনের জন্য সেটা ভালো এফেক্ট আনে, ভালো লাগে দেখতে, এবং স্কিনের জন্য হার্মফুল না হয়, এইরকম জিনিস ইউজ করা বেটার। যাই হোক, এখন আমার মনে হয় আইশ্যাডো আরেকটু গ্লিটারি হওয়া উচিত, আমি লাস্টে ওটা দেখাবো তোমাদেরকে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্যানানা পাউডার, যেটা আমি ইউজ করি W7, সেটা দিব। আমি এরকম নতুন নতুন জিনিস ইউজ করতে পছন্দ করি, বাট আমার কেন জানি মনে হয় আমার স্কিনে সব কিছু যায় না, সেন্সিটিভ স্কিন জন্য আমার যেটা যায় সেটা আমি বারবার ইউজ করি। যেমন এই ব্যানানা পাউডার আমি কয়েকটা ইউজ করেছি, 5-6টা। আবার ফেস ওয়াশ বলো, যে তারপরে ফাউন্ডেশন, তারপর আদার্স সব কিছুই আমার মনে হয় যে যেটা আমার স্কিনের সাথে যায় আমি ওটা বারবার কিনি, নতুন করে চেঞ্জ করি না, একটা জিনিসেই স্টিক টু আর কি থাকি। তারপর আমি এই যে পাউডারটা দিয়ে ভালো করে মেকআপটা যেন বসে সেভাবে হালকা হালকা চাপ দিয়ে, বেশি ঘষা, বেশি চাপ দেব না। তারপরে যখন এটা স্কিনের সাথে ভালো করে মেল্ট হয়ে গেলে, মানে ভালো করে বসে গেলে, আমি এখন এই আমার মেকআপের আর্টটা শেষ করে দিব। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কনসিলার ইউজ করা উচিত ছিল, কারণ আমার ফেস অনেক চওড়া, বাট আমি ইউজ করবো না, আমি ব্লাশ ইউজ করবো আজকে, আর হাইলাইটার ইউজ করব। ব্লাশ ইউজ করছি, ব্লাশটা চেরি মাই ব্লাশের ব্লাশ, একটা নর্মাল তুলি দিয়ে ইউজ করবো। আমি এই তুলিটা 11 থেকে 12 বছর ইউজ করি, বাট আমি মেকআপের যে তুলি থাকে বা মেকআপ ব্লেন্ডার থাকে, যাই থাকুক, সেটা কিন্তু ধুয়ে ইউজ করি। আমি রেগুলার বেসিসে ইউজ করার পরে কিছুদিন পর পরই সেটা আমার কাছে ডার্টি লাগলেই আমি ধুয়ে ফেলি গরম পানি দিয়ে আর লিকুইড সোপ দিয়ে। এরপরে আমি ব্লাশটা আমার মতো করে দিয়ে দিব। হ্যাঁ, হয়ে গেছে। ব্লাশ একটু বেশি করে দিলাম, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে তাই। ওকে, অলমোস্ট ডান। আমি লাস্টে আমার চোখটা করে নিব আইলাইনার মাস্কারা দিয়ে, তাহলে হয়ে যাবে। আইলাইনার মাস্কারা দিয়ে তোমাদের সামনে আসছি। এই তো আমি আইলাইনার আর মাস্কারা দিয়ে চলে এসেছি, বাট আমি লেন্স পরতে ভুলে গেছি। আমি একদম লেন্স বের করে রেখেছিলাম যে পরবো, বাট আই ফরগট। বাট আই লাভ মাই আইস অ্যান্ড আই লাভ মাই আই লেন্স, গড গিফটেড। এটা আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে না? বাট আমি লিপস্টিকটা আর কালার করে দিব, দিয়ে আমি তোমাদের সামনে আবার আসছি। ওকে, আমি গাঢ় করে দিয়েছি, সামনে থেকে আরও সুন্দর লাগছে লিপস্টিকের কালারটা, যদিও ক্যামেরায় আমি এই জন্য কেমন লাগছে, বাট আই লাভ মাই লিপস্টিক কালার। আর এটা কেন জানি ড্রেসের সাথে একটু গাঢ় ড্রেসের থেকে, এবং অনেক সুন্দর ম্যাচ করেছে। বাট আমার আউটফিট পুরোটা আমি দেখাই। ওকে,